চুপ্পু সাহেবের মতো একজন কর্পোরেট ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন, ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী সরকারকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করে এবং তার সহযোগীদেরকে এবং তার দল তাদেরকে নিষিদ্ধ করা, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। ফুয়াদ ভাই একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, অনেক ক্রাউডের মাঝে। প্রথমত এই সরকার, অনেকে বলছে না বিপ্লবী সরকার, না গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, না অন্তর্বর্তীকালীন সরকার। এটা আমি মনে করি একটা ভুল হয়েছে। এটা ঠিক প্রেসিডেন্টের কাছে শপথ দেওয়া, ওই যে ভাই ভালো বলতে পারবেন, চুপ্পু সাহেবের মতো একজন কর্পোরেট ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন, নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি, তার কাছে শপথ নেয়, এটি একটি ভুল পদক্ষেপ ছিল। এই সরকার বাংলাদেশের অভূতপূর্ব, সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে। ছাত্ররা পরিষ্কারভাবে বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোন সরকার তারা মানবে না। কাজেই প্রশাসনিক সেটআপ বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে, ঝুঁকি থাকবে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে, আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে, সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না। এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে সরকার আসবে, তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে, তারা আপনাদের সেটা লিগালাইজ করবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি আপনারা শুনেছেন, নেতৃবৃন্দ বলেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের ষড়যন্ত্র থেমে যায়নি। সচিবদের কূপ, সামরিক বাহিনী অফিসারদের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, দিল্লির তৎপরতা। একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে, এই যে শাহবাগে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল, কারা নামিয়ে দিয়েছিল? দৈনিক কালবেলার সম্পাদক জনাব সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাশগুপ্ত, এরা কারা? স্পষ্ট দেখি সেটা ভারতীয় হয়ে স্বীকৃতি দিয়েছে। এই রানা দাশগুপ্ত কিংবা সন্তোষ শর্মার মতো যারা শিক্ষিত রয়েছেন কাছে দিল্লির কারার আছে, তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি, আমরা শান্তিতে থাকতে পারবো না। এইখানে সম্পদ দুটো হয়নি, কিছু হয়নি, দু একটি ঘটনা ঘটেছে, সেটি হিন্দুদের কারণে নয়, হিন্দুর পরিচয় না, সংখ্যালঘুর পরিচয় না, আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী হিসেবে দু একটি ঘটনা হয়েছে। কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না, সবাই কাজ করছে। তারেক রহমান সাহেব এই পরপরই 5 তারিখের পরপরই আমার কাছে যতদূর জানা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে, আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতা কর্মীদেরকে কমিটি করে পাহারা দিতে পারেন। তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চলে না, দেশকে অস্থিতিশীল করার জন্য, এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ প্রকাশ করছে, এই আপনার গদির মিডিয়াগুলো, কাজী ষড়যন্ত্র থেমে নাই। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের লুটপাট করার জন্য আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে, রাজনৈতিক পরিচয়। এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে, এদের কারণে আমরা কলঙ্কিত হব, আমাদের দিকে আঙুল তুলবে। অলরেডি অনেক মানুষ শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হতে কি হচ্ছে আমার দেশে, এরা কারা? কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়নি, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, আমাদের সহযোগিতা চেয়েছে, আমাদের সহযোগিতা আমরা করব। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া হয়েছে। কাজেই অন্যদিকে আমরা অবশ্যই আপনাদেরকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে। আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন, সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে সময় দিব। কিন্তু একটা অনির্বাচিত সরকার বেশি দিন থাকে, বিদেশি বিনিয়োগ করেন, বর্তমান বিপ্লবোত্তর পরিস্থিতি বলেন, সেটা নিয়ন্ত্রণ আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে। এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই, পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে। কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল, যাদের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে, পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত
চলবে। দ্বিতীয়ত, আমরা পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এই যে 15 আগস্টের ছুটি বাতিলের বিষয়। অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে, তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি, কিন্তু তার মতো এই যে এখানে যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয়। এতগুলো মানুষ মারা গিয়েছে, পেরেছে আওয়ামী লীগ 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে কাজী উলফাত ভাই, সাদিক ভাই সহ মুক্তিযুদ্ধ দলের প্রতি আমাদের আহ্বান থাকবে মুক্তিযুদ্ধ উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন, আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে, প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন আপনারা ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লুটেরা যারা প্লট দেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখেছিল তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত আসল মুক্তিযোদ্ধা এখন যারা জীবিত আছে অনেকজন আপনারা একটা টিম করে আমরা তরুণ আপনার সাথে কাজ করবো, ভলান্টিয়ার হিসেবে আপনাদেরকে সহযোগিতা করবো, তাদেরকে সহযোগিতা করা। শেখ মুজিবের আপনার মৃত্যুবার্ষিকীতে 450 কোটি টাকা বাজেট হয়, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে 21 টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল 4-5 বছর আগে, পানি টানে আর একবারে কামলা দেয়। এই মুক্তিযুদ্ধের চেতনা আছে, মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী লীগ একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করা আছে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন আমি মনে করি এখন উপযুক্ত সময়ে ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া সব কিছু পরিবর্তন করে গেছে। আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম, এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। তাই পরিষ্কারভাবে জার্মানিতে, ইটালিতে যেভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। আমাদের বিদেশি বন্ধুরা সেই সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে। অবশ্যই আওয়ামী লীগ ব্যতীত গত নির্বাচনেও 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আমি বিএনপি করি না, আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম, রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি। তাই সমস্ত রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল আছে, মৌলিক জায়গায় হয়তো তারা একটা জোট করেছে, তারা যুবপথ আন্দোলন করেছে, অনেক রাজনৈতিক দল আছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দুমাত্র ক্ষতি হবে না, কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে, বিপ্লব উত্তর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে, ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, তোমরা গত 15 বছরে গুম, খুন, ভারতীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিলাম। তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্যবাহিকা আর আধিপত্য এবং আকর্ষণের বিরুদ্ধে লড়াই করেছি। কাজে তোমরা যদি এই বিষয়কে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো, আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো, তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না। আমরা পরিষ্কার কথা, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই, কিন্তু সেই সম্পর্ক হবে দুদেশের নাগরিকের স্বার্থ সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে, গোলামের ভিত্তিতে নয়। ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছেন পরিষ্কারভাবে, তোমাদের 7 সিস্টার্স কনসার্ন আমাদের পার্বত্য চট্টগ্রামকে তোমরা স্বাধীনতার পরবর্তী থেকে ঐতিহ্য করে যাচ্ছ। এইখানকার কিছু এজেন্ট বানিয়ে দেশের মধ্যে মন্দিরে হামলা, পূজার মণ্ডপে হামলা করে এখানকার সাম্প্রদায়িক দাঙ্গা পরিবেশে দেখিয়ে ঐতিহ্য করার চেষ্টা করেছ। এইগুলো যদি পরিহার না করো বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না। সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী, বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন কিনা আমি জানি না, মারা গেছে যারা শ্রমিক, ওই যারাই কাজ করে, সবজি বেচে, হকারি করে, এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ছাত্রদের সাথে কৃষক, শ্রমিক, আপনার জনসাধারণ অংশ নিয়েছে। সরকার যদিও বলেছে তারা তালিকা করছে, আমি সরকারের প্রতি দাবি জানাবো অবশ্যই এই নিরন্ত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ, পাশাপাশি হাফিজ ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কি করছে, কারণ সরকারের কাছে সবসময় পরিপূর্ণভাবে হয় না, এই যে একটা তদারকি করে আমি মনে করি এটা খুবই ভালো হবে। আমি এটা দাবি জানাবো যে আহত এবং নিহত ছাত্ররা যথাযথ ক্ষতিপূরণ পেয়েছে কিনা
তাদের পরিবারের কি অবস্থা, এটা হাফিজ সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে মুক্তিযোদ্ধারা তদারকি করবে। আল্লাহ